রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উপলক্ষে সকাল থেকেই এই মহাবিদ্যালয়ে রীতিমতো উৎসবের আবহ লক্ষ্য করা যায়। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, মহকুমা শাসক কিংসুক মাইতি, রন্তু দাস, অতনুবন্ধু লাহিড়ী, বিপ্লব ঘোষ, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায় সহ অনেকেই। নাচে গানে বর্ণময় অনুষ্ঠানে মেতে ওঠেন সকলেই। নবাগত পড়ুয়াদের এদিন বরণ করে নেন সিনিয়ররা। প্রগতি শব্দটার অর্থ আপনারা সবাই জানেন, এগিয়ে চলা। এই এগিয়ে চলাকে নিশ্চিতভাবে আমরা ওয়েলকাম জানাবই এবং সঠিক অর্থে আমরা দেখতে পাচ্ছি সুরেন্দ্রনাথ কলেজ এগিয়ে চলছে। এখানে আমাদের আমন্ত্রণ জানাবার জন্যে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগে 2011 সালের আগে কোন অবস্থায় ছিল? রায়গঞ্জে বিভিন্ন ধরনের সন্ত্রাসের কারবারের সঙ্গে এই সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়কে এক শ্রেণীর মানুষেরা জড়িত করেছিলেন, কিন্তু আজকে শিক্ষা আঙিনাকে উন্নত জায়গায় প্রতিষ্ঠিত করবার জন্যে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মীদেরকে নিয়ে যে একসঙ্গে লড়াইয়ের মন্ত্র দীক্ষিত হয়েছেন, তার জন্য আজকে সুরেন্দ্রনাথ কলেজ একটি উল্লেখযোগ্য জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে। শুধু এই অনুষ্ঠান নয়, সারা বছরব্যাপী যে বিভিন্ন কর্মকাণ্ড হয় কলেজে, ওনারা কিন্তু শুধুমাত্র অনুষ্ঠানে উপস্থিত থাকা নয়, বাইরে থেকেও বিভিন্নভাবে মরালি কিন্তু সাপোর্ট করে যান যাতে এই কলেজের উন্নয়ন হয়। সেই ব্যাপারে ওনারা সর্বদাই সদা প্রচেষ্ট। আমি ধন্যবাদ জানাবো এই কলেজের সকল অধ্যাপক, অধ্যাপিকা এবং কলেজের যারা কর্মচারীবৃন্দ রয়েছেন, যাদের আন্তরিক প্রয়াসে এই কলেজ আজকে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এই দিনটাকে সবাই অ্যানসাসলি ওয়েটিং করো যে এই অ্যানুয়াল ডে কবে আসবে, তাই তো? কেননা আজকের এই দিনে নিউ কামারদের এন্ট্রি হয় আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছেন তাদের ফেয়ারওয়েল হয়। তো এই দিনটা আমি মনে করি স্টুডেন্টসদের জন্য খুবই ইম্পর্টেন্ট ডে, কেননা দিস ইজ দ্য পিরিয়ড ফর ক্যারিয়ার মেকিং। তোমাদের ক্যারিয়ার মেকিং এর একটা সময় এখান থেকেই চালু হয়।